হাজিরিনে মজলিস, শোনেন এখন আমি যে কথা বলতে এত দূর বলেছি, সৈয়দপুরের পীর হযরত মাওলানা রুহুল কুদ্দুস রহমাতুল্লাহ আলাইহি বসিরহাট পীর সাহেব হুজুর কেবলার একটা ফতোয়ার কিতাব নিয়ে বসিরহাটে একদিন হাজির। সৈয়দপুরের হুজুর কেবলা বসিরহাট হুজুর কেবলাকে ডাকতেন বড় মিয়া, ভাই ভাইয়ের ব্যাপার কি বলে ডাকতেন? বসিরহাট হুজুর কেবলা উল্টে ছোট মিয়া বলে ডাকতেন, আমি যতদূর জানি আর কি। তা সৈয়দপুরের হুজুর কেবলা একটা বই এনেছেন, আর সেই বইয়ের যে মশলাটায় সন্দেহ হয়েছে সৈয়দপুর হুজুরের, ওই মশলার পেস্টটা ভাঁজ করে এনেছেন। ওই ফতোয়ার পৃষ্ঠাটা ভাঁজ করে এনেছেন। সালাম কালাম করে দুই ভাই কুশল বিনিময় হলো। এরপরে সৈয়দপুরের হুজুর কেবলা বললেন বড় মিয়া, এ ফতোয়া কি লিখেছো? বললেন কেন, কি হয়েছে? তাহলে দেখো ফতোয়ার কিতাবে আছে একরকম, আর লিখেছো আর একরকম। তা বসিরহাট পীর সাহেব কেবলা এক নজর দেখলেন ফতোয়াটা দেখে ওনার লাইব্রেরিতে গেলেন, যে অনেকগুলো কেতাব বার করলেন। কেতাব বার করে ছোট মিয়াকে দেখালেন সব। দেখিয়ে সৈয়দপুরের পীর হযরত রুহুল কুদ্দুস রহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়ে বললেন ও ছোট মিয়া, দুই একখানা কেতাব পড়ে ফতোয়া দেওয়া যায় না? জোর করে বলুন। বললেন দুই একখানা কেতাব পড়ে ফতোয়া দেওয়া যায় না? রুহুল আমিন যা লিখেছে, রুহুল আমিন তা বুঝেই তা লিখেছে। আর একটু তাই বলতেছিলাম ভাই, এই যে হুজুর এই আজকে ফেসবুকে দেখলুম ধরেছে মুফতি সাহেবের ভুল, তাই মনে মনে হচ্ছিল সৈয়দপুর হুজুর কেবলার কথাটা মনে পড়লো আজকে। কথা বোঝেননি যে দুই একখানা হাদিসের কিতাব পড়ে হাদিস জাহের করা শুনছেন নাকি? হ্যাঁ, ছাড়ুন এসব কথা ভাই, এসব আমার বক্তব্যের প্রাসঙ্গিকতা ছিল না। আমার বক্তব্যের প্রাসঙ্গিকতা কি ছিল? আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। মহান আল্লাহ জানিয়েছেন, নিশ্চয়ই কান, ইন্নাস সামআ ওয়াল বাসারা, নিশ্চয়ই চোখ, ওয়াল ফুআদা অন্তর, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, এরা প্রত্যেকেই আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। কানকে জিজ্ঞেস করা হবে, কান কি শুনেছে? চোখকে জিজ্ঞাসা করা হবে, চোখ কি দেখেছে? অন্তরকে জিজ্ঞাসা করা হবে, অন্তর কি ধারণ করেছে? অন্তর কি এরাদা করেছে? অন্তর কি ইচ্ছা পোষণ করেছে? অন্তর কি সংকল্প করেছে? ও বাবাজিরা ভাইরা, এর পরে আমার আল্লাহ সূরা ইয়াসিনে আরো জানিয়েছেন, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। মহান আল্লাহ জানিয়েছেন, সেদিন আমি আল্লাহ তাদের জবানগুলোকে ব্লক করে দেব। রাস্তার ধারে জোয়ান ছেলেরা মিলে মাচা করে রেখেছে, মাচার উপরে অহেতুক বা লঘু কথাবার্তা চলছে। সীমাহীন হাসি ঠাট্টা বিদ্রুপ চলছে। কানের গোনাহা থেকে বাঁচবার জন্যে আপনি ওই মজলিস ত্যাগ করুন।
তবে কানের গুনাহ থেকে আপনি বাঁচতে পারবেন। পুকুর ঘাটে গোসল করতে যেয়ে দেখলেন অহেতুক কিছু মানুষ আজে বাজে কথাবার্তা বলছে। চেষ্টা করুন আপনার কানটাকে তা থেকে বিরত রাখবার, যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে বিদায় নেওয়া সম্ভব বিদায় নেন। আল্লাহ বলেই দিয়েছেন যে কান কি শুনছে, আল্লাহ হাসরের মাঠে তা জিগাবেন। ভাই, আমার সামনে ক্যামেরা অন, কে কোথা থেকে কমেন্ট করে বসবে, দূর থেকে কে একটুখানি কাট আপ করে সেটাকে ফেসবুকে পোস্ট করবে, আমি তা জানি না। এ তো অ্যাভেলেবেল চলছে। 2 ঘন্টার বক্তৃতার পিরিয়ডে অনিচ্ছাকৃত কিছু ভুল আমারও হয়, ইচ্ছা থাকে না, হয়। কোন আয়াত পড়তে যে কখনো কখনো এক একটা শব্দ ছেড়ে যায়। আজকে দেখছিলাম বোধহয় ফেসবুকে কেউ একটা পোস্ট করেছে, মুফতি সাহেবের একটা হাদিসের তেলাওয়াতকে কেটে নিয়ে পোস্ট করেছে। সে তো আর বলে আমি আপনাদের বোঝাতে পারবো না। মুফতি সাহেব সেখানে পড়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুসামি ওয়াল জুনুনি ওয়া মিন সাইয়্যিল আসকাম। পড়েছেন মুফতি সাহেব এটা। কিন্তু মুফতি সাহেব যেটা পড়েছেন সেটা আর এক হাদিসে আছে। কোন এক মাস্টার দেখলাম মাস্টারি করে অন্য একটা হাদিসের উদ্ধৃতি দিয়েছেন, যেখানে বিষয়টা মুকাদ্দাম মুআক্খার আছে। মুকাদ্দাম মুআক্খার বোঝেন? বোঝেন না। অগ্র পশ্চাৎ, পরের শব্দ আগে আনা আর আগের শব্দ পরে আনা। বোঝেননি কথা? এখনো পুরো বুঝেননি। এই বাংলাটা বলি। রাসূলুল্লাহ আল্লাহর কাছে দোয়া চাইতেন, আল্লাহ আপনি আমাকে কুষ্ঠ রোগ থেকে রক্ষা করুন। কি থেকে বলুন? আমি এই বিষয় নিয়ে ওয়াজ করতে বসিনি আজকে। এরপরে বলতেন অল জুনুনি, এরপরে বলতেন অল জুজামি। এই জুজাম আর জুনুন, এক হাদিসে জুজাম শব্দ আগে আছে, আর এক হাদিসে এই জুজাম শব্দটা পরে আছে। তো মুফতি সাহেব এক হাদিস থেকে পড়েছেন, জুজাম শব্দ আগে পড়ে জুনুন শব্দ পরে পড়েছেন। ভাই এদিকটা আওয়াজ না হলে খুব ভালো হয়। তো আমার দিকে মন দেন। সুনান আবু দাউদেও হাদিসটা এসছে, সুনান নাসাইতে হাদিসটি এসছে।
সহিহ ইবনে হিব্বানে হাদিসটা এসছে, মুসনাদে আহমাদে হাদিসটা এসছে। তো একই হাদিস যখন একাধিক কিতাবে আসে তখন শব্দের আকপিচ হতে পারে। মুফতি সাহেব যেটা পড়েছেন ওটাও হাদিসের কিতাবে আছে। জি, আর কোন এক মৌলানা মুফতি সাহেবের ভুল ধরার দুঃসাহসিকতা দেখিয়ে ফেসবুকে আবু দাউদ থেকে হাদিসটা তুলে ধরে মানুষের কাছে এই মেসেজ দিতে চেয়েছেন যে হাদিসে আছে একরকম, মুফতি সাহেব পড়েছেন বলুন আরেক রকম। বাট মুফতি সাহেব যেটা পড়েছেন সেটাও হাদিসে আছে। আমার খুব মনে পড়ে একটা কথা শোনাই আপনাদের, আজকে লোকজন কম। বসিরহাট হুজুরের বাড়ি আপনারা দেখেছেন, দেখেছেন না? বসিরহাট পীর সাহেব কেবলার আদি বাড়ি ছিল টাকি নারায়ণপুর। টাকি তো বসিরহাট পীর সাহেব কেবলা এক সময় স্বপ্ন দেখেছিলেন হুজুরের জন্মস্থান ওইটা, সে নারায়ণপুর গ্রাম আর এখন নেই, সম্ভবত টোটালটাই নদীতে। তখন নদীর এপার ভাঙছে, ওপার বাংলাদেশ। তখন নদী শুধু ভাঙছে। তো স্বপ্নযোগে হুজুর নির্দেশিত হলেন যে আপনি এখান থেকে হিজরত করুন। আর হাদিসে এসছে যে লাম ইয়াবকা মিনান নবুওয়াতি ইল্লাল মুবাশশারাত, নবীজি বলেন নবুয়াতের কিছুই বাকি নেই। ভাই সাহেব ঘুমাচ্ছে নাকি? নবুয়াতের কোনো কিছুই বাকি নেই, ইল্লাল মুবাশশারাত। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন সুসংবাদ ব্যতীত নবুয়াতের আর কিছুই বাকি নাই। ক্বালু ইয়া রাসূলাল্লাহি, সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলাল্লাহ, কি জিজ্ঞেস করলেন? একটা কথা বলে দেই আজকে আপনাদের। আরবি ব্যাকরণ বিধি অনুযায়ী ইয়া হারফে নেদা, পুরো আপনাদের বোঝাতে পারবো না, অন্তত কনসেপশনটা দিচ্ছি। আর হারফে নেদা যখন আসে হারফে নেদা আসে কাউকে ডাকার জন্য, কাউকে। তো যাকে ডাকা হচ্ছে তিনি যদি মুনাদা মুযাফ হন তখন সেখানে মুনাদার উপরে জবর পড়তে হয়। এটা আরবি ব্যাকরণের কায়দা।
ইয়া শব্দ বলে আর রাসূলুল্লাহ বলা যাবে? আমার কথা বোঝাতে পারিনি আমি। আপনি বলবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, রসুলের লামে আর পেশ পড়তে পারবেন না। হাবিবুল্লাহর বা অক্ষরে আপনি পেশ পড়তে পারবেন না, তখন আপনাকে পড়তে হবে ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমাদের দেশে কিছু মৌলবী আছে, এটুকু বোধ তাদের নেই। মোনাদা যদি মজাফ হয়, মজাফ না হলে ঠিক আছে, যেমন ইয়া আয়েশা তু, কিন্তু আয়েশা যেই মজাফ হবে তখন আয়েশার উপরে শেষ অক্ষরে জবর পড়া লাগবে। যাক ছাড়ুন। কি পড়েছি বলুন তো, বলুন বলুন। সাহাবারা বললেন ক্বালু ইয়া রাসূলুল্লাহি ওমাল মুবাশশারাত। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, সুসংবাদ আবার কি? আমি আগেই বলেছি, নবী আমার জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, লাম ইয়াবকা মিনান নবুওয়াতি, নবুওয়াতের কোনো অংশ বাকি নাই, ইল্লাল মুবাশশারাত, শুধু বাকি রয়েছে সুসংবাদ। নবী আর নাই, নবুয়াতের দরজা বন্ধ, কিন্তু সুসংবাদের দরজা আজও খোলা। বলুন কিসের দরজা খোলা? জোর করে বলেন। সুসংবাদের দরজা। এই সুসংবাদটা কি? সাহাবারা জিজ্ঞেস করলেন, রাসূল জবাব দিলেন, কালা আর রুইয়া সালেহা। রাসূলুল্লাহ বললেন, আল্লাহ পাকের রাসূল বললেন, ও সাহাবীরা মনে রাখো, সুসংবাদ হলো সত্য স্বপ্ন। আর একটু মন খুলে বলেন, সুসংবাদ দেয় আল্লাহ কিসের মাধ্যমে? সত্য স্বপ্ন বা সুস্বপ্নের মাধ্যমে। ঈমানওয়ালা মানুষদের দেয়। কাদের দেয়? এই জন্য সত্য স্বপ্নকে বলা হয় নবুয়তের 46 ভাগের 1 ভাগ। নবুয়তের, আমি আগে কি বলেছি মনে আছে? নবুয়তের দরজা খোলা না বন্ধ? বন্ধ। নবুয়তের দরজা। নবী আর আছে নাকি? কথা কয় না। কাউকে আল্লাহ নবী রূপে পৃথিবীতে পাঠাবেন নাকি? হাজিরিন মাজলিস মনে রাখুন, ওজন্যই রাসূলুল্লাহ বললেন, নবুয়তের দরজা বন্ধ হলেও সুস্বপ্নের দরজা বন্ধ নয়। বসিরহাটের বড় মাওলানা আল্লামা হিন্দ আল্লামায়ে বাঙ্গাল আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নযোগে তিনি দেখতে পাচ্ছেন, কেউ তাকে স্বপ্নে নির্দেশ দিচ্ছেন, আপনি এখান থেকে হিজরত করে অন্যত্রে চলে যান। ভালো স্বপ্ন না? নদীর ভাঙন চলছে তখন, নদীর। আর ওই যে বলছি, একটা টাইমে পুরা গ্রামটাই, হুজুরের জন্ম ভিটা যেটা, পুরো গ্রামটাই নদীগত হয়ে গেল। আমি জানি না সেই টাকি নারায়ণপুরের আর কোনো অস্তিত্ব আছে না নেই, তবে থাকলে হয়তো জানতাম। টাকিতে আমার নানার বাড়ি, মামার বাড়ি। আমার নানার কাছেও খোঁজ নিয়েছি, বলে না, সে গ্রামের অস্তিত্ব নেই, আর কিছুটা থাকলে হয়তো সে বাংলাদেশে ঢুকে গেছে। কথা বুঝতেছেন নাকি? জি, হুজুর ওখান থেকে হিজরত করে এলেন বসিরহাট মৌলানা বাড়ি।
হয়ে গেলেন সেখানকার বাসিন্দা। হুজুর কেবলার আর এক ছোট ভাই ছিলেন, আমার দিকে মন দেন, দেখতে দেখতে সময় শেষ হয়ে যাবে। হুজুরের আর এক ছোট ভাই ছিলেন, ওনার নাম রুহুল কুদ্দুস রাহিমাহুল্লাহ তাআলা। বলুন আমিন, বলুন না আমিন। আল্লাহ ওনার দোয়া আমাদের নসিবে কবুল করুন, বলুন আমিন। উনি টাকি নারায়ণপুর ছেড়ে উনি স্থায়ী নিবাস নিলেন শহীদপুর। কোথায়? সে শহীদপুর গ্রাম ও নদীর ধারে। এবং শহীদপুর নদীর ধারে যে ছোট্ট মসজিদটা আছে, ও মসজিদটা অনেক পুরাতন। ওই মসজিদে শুয়ে থাকা অবস্থাতে একবার বসিরহাট পীর সাহেব কেবলা এক ভালো স্বপ্ন দেখেছিলেন। আর একটু মন খুলে বলুন। আজ বসিরহাট পীর সাহেব কেবলার লাইফ হিস্ট্রি নিয়ে আলোচনা করার অবকাশ সময় নেই, আর এই ইচ্ছাতেও এখানে আজকে বসি। একটা কথা ধরাতে, সৈয়দপুরের হযরত পীর রুহুল কুদ্দুস রহমাতুল্লাহ আলাইহি তিনিও খুব হাক্কানি আলেম ছিলেন। তা বসিরহাট পীর সাহেব কেবলা তো অনেক বই লিখেছেন ভাই। এই পীর ওলিদের কথা বললে আবার পীর ওলিদের দুশ্মন যারা, তথা আমাদের দেশের লামজাবি বন্ধু যারা, তারা আবার কমেন্টসে কি লেখে জানেন? লেখে এরকা ভাড়ে আর কিছু নেই, তাই পীর ওলিদের কথা বলে। আমার কথা বুঝছেন? তারা এটা বলে। জি ভাই, আমি জানি না কো যে তারাই বা কোরআন হাদিস কতটা বোঝে। পীর ওলিদের মেনে চলবার দলিল রয়েছে সূরা ফাতিহায়। জোর করে বলে না, সূরায়ে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এই অংশটার ভিতরেই রয়েছে পীর ওলিদের মেনে চলবার দলিল। সুবহানাল্লাহ। আমি তা আপনাকে পরিষ্কার করে দিতে পারতাম যদি হাতে লম্বা সময় থাকতো। আজকে আমার প্রাসঙ্গিকতা ওটাও নয়, শুধু ধরিয়ে দিচ্ছি, এরা বোঝে না। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে কুনু মা'আস সাদিকিন, মহান আল্লাহ জানিয়েছেন তোমরা সত্যবাদীদের অন্তর্গত হয়ে যাও, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আর একটু মন খুলে বলেন, আমরা বাংলায় যারা পীর বলি, কোরআনের ভাষায় তাকে সাদিকিন বলে। বাংলায় যাকে পীর বলি, কোরআনের ভাষায় তাকে মুর্শিদ বলে। বাংলায় যাকে পীর বলি, কোরআনের ভাষায় তাকেই বলে আনআমতা আলাইহিম। বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, বাংলায় যাকে পীর বলি, কোরআনের ভাষায় তাকে ওসিলা বলে। কি বলে? জোর করে বলে না। এন যদি বলেন যে না কারোর মানবো না, কোরআন মানবো আর হাদিস মানবো, তাহলে আমার একটা প্রশ্নের উত্তর দাও। পারবা না, কেউই পারবা না। আমি দায়িত্ব নিয়ে বলছি, কোরআন নাজেল হয়েছে কোন ভাষায়? রাসূলুল্লাহ হাদিস বয়ান করেছেন কোন ভাষায়? ঘুম পাচ্ছে আপনাদের নাকি? এই সন্ধ্যাবেলা আমার দেহ প্রচন্ড ক্লান্ত ছিল। এই 8টা বাজে যখন, তখন আমি গোসল করছি। ওই ফিরেছি 7:45 দিকে ফিরেছি, 8টা বাজে তখন গোসল করছি। এই গোসল করেই বেরিয়ে পড়েছি।
সারাদিন গোসলের সময় সুযোগ, পজিশন, কন্ডিশন হয়নি, গোসল করে সোজা এখানে চলে এসছে। ঠান্ডা লাগলেও কিছু করার নেই, তো এইভাবে যদি গোসল না করি না তো আমার এমনি খুব কষ্ট হবে। শীতকাল বলুন, গরমকাল বলুন, গোসল, গরমকালে তো আমি 2-3 বার করে গোসল করি, আর শীতকালে কমপক্ষে একবার যদি গোসল না করি আমার খুব কষ্ট হবে। যাই হোক, তো এই ক্লান্ত শরীর নিয়েও এ কথাগুলো আপনাদের শোনাচ্ছি। আচ্ছা, এবার বলেন তো, এই ছোট্ট একটা কথা, কোরআন আরবি ভাষায়, রসুলের হাদিসও। আচ্ছা, আপনাদের যদি আজ থেকে বলে দেওয়া হয় যে কোনো আলেমের কাছে, হাফেজের কাছে, মৌলানার কাছে, ইমামের কাছে কারোর কাছে যাবেন না, সবার হাতে একটা করে আরবি কোরআন আর একটা করে অরিজিনাল আরবি বুখারী শরীফ তুলে দেওয়া হবে, এই কোরআন নিজেরা পড়ে বোঝো, এই হাদিস নিজেরা পড়ে, এই বুখারী শরীফ নিজেরা পড়ে বোঝো, আর এর উপর আমল করো। পারবেন? আরে জোর করে বলবেন তো, পারবেন? বলবেন না হুজুর পারবো না। চট করে লেখাপড়া জানা লোকেরা এটা বলতে পারে যে হুজুর কোরআনের তো বাংলা ভার্সন আছে, ওইটা পড়বো। বাংলা ভার্সনটা, ওই আরবিটাকে কেউ না কেউ বাংলা করেছে তো, হ্যাঁ না বলে না? জোর করে বলেন। তাহলে তিনি ঠিক করে থাকলে ঠিক, আর যদি কোথাও ভুল করে থাকেন তো তাহলে তিনি ঠিক করলেও ঠিক, ভুল করলেও ঠিক। আবার কথা বলে, তাই এ তো আরবি বোঝে না, এ তো বাংলা কোরআন পড়ে তাই আমল করবে। তাহলে যিনি বাংলা অনুবাদটা করেছেন এর কাছে নিটফলটা কি দাঁড়ালো? ঠিক করলেও ঠিক, ভুল করলেও। আমার কথা বুঝেননি? পীরের কাছে যেতে পারবা না, মযহাব মানতে পারবা না, কোন ইমাম মানতে পারবা না। তা আমি পীর মানতে পারবো না, কোন মযহাব মানতে পারবো না, কোন ইমাম মানতে পারবো না, কোন হুজুর মানতে পারবো না, তো হুজুর তোমারে কি জুলগুনিতি মানতে যাব? আমার কথা বুঝতে পারেননি? এনি কোরআনের বাংলা অনুবাদ বা ট্রান্সলেশন যারা করেছেন, কিংবা হাদিস শরীফের বাংলা অনুবাদ যারা করেছেন, আরবি পড়ে যাদের বুঝবার যোগ্যতা, কথা বলেন না, যোগ্যতা নেই, যাদের নেই তারা ওই বাংলাটা ফলো করবে তো, হ্যাঁ না বলে না? তাহলে বাংলা অনুবাদ যিনি করেছেন ঠিক করলেও ঠিক, ভুল করলেও, আবার বলে ভুল করলে ভুল। ভুল করলেও ঠিক না? আপনি তো আরবি পড়ে বোঝেন না, আপনি তো পড়তেছেন বাংলা পড়ে। তাহলে যিনি এই অনুবাদটা করেছেন, আলহামদুলিল্লাহ, অধিকাংশরা চেষ্টা করেছেন ঠিক করার, তাই না? কিন্তু ধরে নেন এই লোক কিছু বোঝে না, এ লোক শুধু বাংলাটা পড়তে পারে। এই হাফেজ এজাজুল ভাই মনে করুন একদম সাধারণ মানুষ, খুব বেশি ধর্মীয় ব্যাপারে বোঝেন না, বাংলাটা পড়তে পারেন, তা কোনো একটা কোরআনের বাংলা ট্রান্সলেশন উনি পড়ছেন। তা যিনি ট্রান্সলেশন করেছেন ঠিক করলেও ঠিক, ভুল করলেও এনার কাছে তো তাই হবে, কারণ আরবি কোনো শব্দ জানেন না। তাহলে এই এজাজুল ভাইয়ের কাছে যিনি অনুবাদটা করেছেন তিনি এজাজুল ভাইয়ের গুরু হয়ে গেলেন না? হ্যাঁ না বলে না? গুরু হয়ে গেলেন তো, হ্যাঁ। অনুবাদ যিনি করেছেন তাকে গুরু বলে মেনে নিতে যদি দোষ না থাকে, তাহলে আমি ফুরফুরা শরীফের দাদা হুজুর কেবলাকে ধর্মীয় গুরু হিসাবে অনুসরণ করব,
এতে আমার দোষ কই? তুমি যদি ধর্মীয় গুরু হিসাবে কোরআনের অনুবাদককে মেনে নিতে পারো, হাদিসের অনুবাদকারীকে মেনে নিতে পারো, তা আমি বসিরহাট পিসাব কেবলার মতো বাংলার এক বিদগ্ধ আলেমকে কেন আমি আমার ধর্মীয় গুরু হিসাবে মানতে পারবো না? এবার বলবেন না, ঠিক আছে, তাই যদি হয় আমি বাংলা নাই দেখলুম না, মাদ্রাসায় ভর্তি হবে, কথা কয় না। বলুন আরবির প্রথম অক্ষর কি? আরবি ভাষার প্রথম অক্ষর কি? কেউ যদি বলে লাম, কথা বলতে হবে। কেউ বলল আরবি ভাষার প্রথম অক্ষর লাম, আপনি কি বলবেন? ঠিক বলবেন না ভুল বলবেন? ভুল বলবেন। ভুল বলতে গেলে দলিল লাগবে, হয় কোরআনের দলিল নইলে সহিহ হাদিসের দলিল। আরে হ্যাঁ না বলেন, বলেন বলেন বলেন, হ্যাঁ কিনা বলবেন তো। হয় কোরআনের হাদিস, কোরআনের দলিল, আর নইলে সহিহ হাদিস লাগবে। কি হাদিস? হ্যাঁ, হাদিস তাও জয়ীফ বলি হবে না, সহিহ হাদিস কই পাবা? আরবি তা নয়, বোখারি ধরে নিলাম, তাহলে বোখারি থেকে এবার হাদিসটা দেখে দাও যে আরবি যেখানে লেখা আছে আরবি ভাষার প্রথম অক্ষর আলিফ, অথবা আরবি ভাষার প্রথম অক্ষর লাম নয়, সহিহ হাদিসে দেখাও। তাহলে আরবি ভাষার প্রথম অক্ষর যে আলিফ, এতে নো ডাউট, নো কথা বলেন, এটা ডাউট আছে? প্রথম লম্বা মতন ওই অক্ষরটা কি? আলিফ। আমি কার কাছে শিখেছি? আমার হুজুরের কাছে। আমার হুজুর কার কাছে শিখেছেন? তার হুজুরের কাছে। সেই হুজুর কার কাছে শিখেছেন? আর এক হুজুরের কাছে। সে হুজুর কার কাছে শিখেছেন? এইভাবে এই ধারাবাহিকতা চলে যাবে একদম সাহাবী পর্যন্ত। কোন পর্যন্ত? আর সাহাবীদের ধারাবাহিকতা চলে যাবে রসুল পর্যন্ত। তুমি যে বললে ধর্ম করতে যে কোনো গুরু মানবো না, পীর মানবো না, হুজুর মানবো না, আরবি কেমনে শিখবা? বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, কিছু লোক ভাই বসে থাকে, ব্যাপক কমেন্টস করে, ব্যাপক। এক তো আমাদের সিলসিলায় ফুরফুরা শরীফের কিছু মতাদর্শের মানুষ বসে আছে, আমরা কোথায় প্রতিনিয়ত কি ভুলভাল করতেছি সেগুলো এরপরে লামাজাবি বন্ধুরা তো আছেই। হাজেরিনে মজলিস, মনে রাখুন আমি যে কথা বলতে এত দূর বলেছি, সৈয়দপুরের পীর হযরত মাওলানা রুহুল কুদ্দুস রহমাতুল্লাহ আলাইহি বসিরহাট পিসাব হুজুর কেবলার একটা ফতোয়ার কিতাব নিয়ে বসিরহাটে একদিন হাজির। সৈয়দপুরের হুজুর কেবলা বসিরহাট হুজুর কেবলাকে ডাকতেন বড় মিয়া, ভাই ভাইয়ের ব্যাপার, কি বলে ডাকতেন? বসিরহাট হুজুর কেবলা উল্টে ছোট মিয়া বলে ডাকতেন, আমি যতদূর জানি আর কি। তা সৈয়দপুরের হুজুর কেবলা একটা বই এনেছেন, আর সেই বইয়ের যে মশলাটায় সন্দেহ হয়েছে সৈয়দপুর হুজুরের, ওই মশলার পেস্টটা ভাঁজ করে এনেছেন। ওই ফতোয়ার পৃষ্ঠাটা ভাঁজ করে এনেছেন। সালাম কালাম করে দুই ভাই কুশল বিনিময় হলো। এরপরে সৈয়দপুরের হুজুর কেবলা বললেন বড় মিয়া, এ ফতোয়া কি লিখেছ? বললেন কেন, কি হয়েছে?
তাহলে দেখো ফতোয়ার কেতাবে আছে একরকম, আর লিখছ আর একরকম। তা বসিরহাট পীর সাহেব কেবলা এক নজর দেখলেন ফতোয়াটা দেখে ওনার লাইব্রেরিতে গেলেন, যে অনেকগুলো কেতাব বার করলেন। কেতাব বার করে ছোট মিয়াকে দেখালেন, সব দেখিয়ে সৈয়দপুরের পীর হযরত রুহুল কুদ্দুস রহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়ে বললেন, ও ছোট মিয়া, দুই একখানা কেতাব পড়ে ফতোয়া দেওয়া যায় না? জোর করে বলুন। বললেন, দুই একখানা কেতাব পড়ে ফতোয়া দেওয়া যায় না? রুহুল আমিন যা লিখেছে, রুহুল আমিন তা বুঝেই তা লিখেছে। আর একটু তাই বলতেছিলাম ভাই, এই যে হুজুর এই আজকে ফেসবুকে দেখলুম ধরেছে মুফতি সাহেবের ভুল, তাই মনে মনে হচ্ছিল সতপুর হুজুর কেবলার কথাটা মনে পড়লো আজকে। কথা বোঝেননি? যে দুই একখানা হাদিসের কেতাব পড়ে হাদিস জাহের করা শুনছেন নাকি? হ্যাঁ, ছাড়ুন এসব কথা ভাই, এসব আমার বক্তব্যের প্রাসঙ্গিকতা ছিল না। আমার বক্তব্যের প্রাসঙ্গিকতা কি ছিল? আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। মহান আল্লাহ জানিয়েছেন, নিশ্চয়ই কান, ইন্নাস সামআ ওয়াল বাসারা, নিশ্চয়ই চোখ, ওয়াল ফুআদা অন্তর, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, এরা প্রত্যেকেই আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। কানকে জিজ্ঞেস করা হবে, কান কি শুনেছে? চোখকে জিজ্ঞাসা করা হবে, চোখ কি দেখেছে? অন্তরকে জিজ্ঞাসা করা হবে, অন্তর কি ধারণ করেছে? অন্তর কি এরাদা করেছে? অন্তর কি ইচ্ছা পোষণ করেছে? অন্তর কি সংকল্প করেছে? ও বাবাজিরা ভাইরা, এর পরে আমার আল্লাহ সূরা ইয়াসিনে আরো জানিয়েছেন, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। মহান আল্লাহ জানিয়েছেন, সেদিন আমি আল্লাহ তাদের জবানগুলোকে ব্লক করে দেব। কি করব? আটকে দেব। কি করব? তালা লাগিয়ে দেব, তালা, যাতে ওরা কথা না বলতে পারে। কারণ পাপিষ্ঠরা সেদিন মিথ্যা বলবে এসব পাপের কাজ আমরা, জোর করে বলে না ভাই। কোরআন কি বলছে জানেন? আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, এটা সূরা হামিম সাজদা 24 পারার সূরা হামিম সাজদায় মহান আল্লাহ জানিয়েছেন, হাত্তা ইদা মা জাউহা, ওরা যখন জাহান্নামের কিনারায় আসবে, তার মানে হলো ওরা যখন বুঝতে পারবে জাহান্নাম অনিবার্য হয়ে গেছে, ওরা তখন ওদের পাপগুলোকে অস্বীকার করবে, ফেরেশতাদের উপর দায় চাপিয়ে দেবে। ও রব্বুল আলামিন, ফেরেশতারা আমাদের প্রতি দুশমনি করেছে। নাউজুবিল্লাহ। একটু জোর করে বলেন, আল্লাহ আপনার ফেরেশতারা ঠিক লিখেছে, ফেরেশতারা আমাদের প্রতি শত্রুতা করেছে। শুনছেন? আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ ঘোষণা দিয়েছেন, শাহিদা আলাইহিম সামউহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। মহান আল্লাহ জানিয়েছেন, তখন তাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে তাদের কান। আল্লাহ পাক আবার জানিয়েছেন, ওয়া আবসারুহুম, তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে তাদের চোখ।
মহান আল্লাহ আবার জানিয়েছেন, আল্লাহ পাক আবার ঘোষণা দিয়েছেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম, তাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে তাদের গায়ের চামড়া। কে কথা বলবে? কান। কে কথা বলবে? চোখ। শুনছেন নাকি? জোর করে বলে না, শুনছে? হাজিরিনে মাজলিস, মনে রাখুন, মহান আল্লাহ জানিয়েছেন, শাহিদা আলাইহিম, তাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে, সামউহুম, তাদের কান, ওয়া আবসারুহুম, তাদের চোখ, ওয়া জুলুদুহুম, তাদের চামড়া, বিমা কানু ইয়ামালুন, দুনিয়ায় তারা যা যা কাজ কাম করেছে, দুনিয়ায় তারা যা কৃতকার্য ঘটিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন তাদের কৃতকার্যের ব্যাপারে এরা সেদিন সাক্ষ্য প্রদান করবে। ও বাবাজিরা, ভাইরা, চোখ যখন কথা বলবে, কান যখন কথা বলবে, সর্বোপরি গায়ের চামড়া যখন কথা বলবে, মহান আল্লাহ জানিয়েছেন সূরা হামিম সাজদার 21 নম্বর আয়াতে, অকালু লিজুলুদিহিম, ওরা তখন বলবে ওদের চামড়ার দিকে তাকিয়ে, লিমা শাহিদতুম আলাইনা, তোমরা আমাদের বিরুদ্ধে কেমনে সাক্ষ্য দিলা? চামড়া কথা কয়? কথা বলে? হ্যাঁ, চামড়া কথা কয়? কয় না তো, জোর করে বলে না, কয়। ওরা তখন জিগাবে, লিমা শাহিদতুম আলাইনা, তোমরা কেমনে আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিলে? কলু, ও ভাইরা আমার, মনে রাখুন, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, কলু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাইইন ওয়া হুয়া খলাকাকুম আউওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন। মহান আল্লাহ জানিয়েছেন, ওরা তখন বলবে, মহান আল্লাহ আমাদেরকে সাক্ষ্য দেওয়ার ক্ষমতা দান করেছেন। আপনি কি করতেছেন? কে সাক্ষ্য দেবে? জোরে বলো। আর কে সাক্ষ্য দেবে? আর কে সাক্ষ্য দেবে? সাবধান, আমি আর রদ করব নি। সূরা ইয়াসিনে মহান আল্লাহ জানিয়েছেন, আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, জবানে আমি আল্লাহ তালা লাগিয়ে দেব, জবান আমি ব্লক করে দেব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, মহান আল্লাহ জানিয়েছেন, বান্দার হাত আমি আল্লাহ আমার সাথে কথা বলবে। কার কাছে সাক্ষ্য নেবেন? হাতের কাছে। মহান আল্লাহ জানিয়েছেন, তুকাল্লিমুনা আইদিহিম, আমি আল্লাহ বান্দা বান্দীদের হাতকে কথা বলাবো। ওয়াতাশহাদু আরজুলুহুম, এবং সাক্ষ্য প্রদান করবে তাদের পা। আর কে সাক্ষ্য দেবে? কথা বলে না। কোথায় যাও? তাহলে সিনেমায় যাই। হেঁটে যাও? তাহলে না মোটর সাইকেলে যাই। পা বাড়ি রেখে যাও? তাহলে পা বাড়ি রেখে যাওয়া যায় নাকি? রাতের বেলা জলকরের মাছ চুরি করো, পা বাড়িতে রেখে যাও। ফ্যানশনে যাও, যাত্রায় যাও, কোমর পুকুরের মেলায় যাও, পা বাড়ি রেখে যাও, হাত বাড়ি রেখে যাও। এটা জানে না। তুমি যে মেলায় গেছো জানে না, তোমার পা জানে না, হাত জানে না, এরা তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে না। জোর করে বলে না, দিবে দিবে। পা দিয়ে হেঁটে হেঁটে মসজিদে গেলে পা আল্লাহর আদালতে সাক্ষ্য দেবে, আল্লাহ তোমার এই বান্দা পা দুটো দিয়ে হেঁটে হেঁটে মসজিদে যেত, জলসা জুলুসে যে বসতো, হাত দুটো বলবে আল্লাহ আলেমদের সাথে হাত তুলে খুব কান্নাকাটি করতো, তুমি দাও না তোমার বান্দাকে ক্ষমা করে। আর একটু মন খুলে বলুন কি করবেন। আমার এইটুকু ওয়াজের উপরে সিদ্ধান্ত আপনাদের নিতে হবে। সব কোরআন দিয়ে বলেছি না? হ্যাঁ না বলবেন তো? কোরআন দিয়ে বলেছি না? হাফেজ মোহতারাম ভাই মাওলানা মুসা কালিম সাহেব হুজুর এসছেন, তিনি আপনাদের কাছে এসছেন।
তিনি কথা বলবেন 3-4 ঘন্টা। বর্ষাকালে একদিন দাউদ করে দেবেন, বর্ষাকালে যখন দাউদ টাউদ না থাকবে ঘন্টা 3-4 ওই সময় আসবো। আজান নয় ভাই, আমার পরের প্রোগ্রাম ঠিক 10:30টায় স্টার্ট। দেখতে দেখতে 10টা 5-6 তো হয়েই গেল। 10টা ক্রস করবো না ভাবছিলাম, তাও 5 মিনিট 6 মিনিট ক্রস করে ফেলেছি। আপনারা খোর্দ জলসেরিয়ার মানুষ যারা আছেন, আবার